আজকের ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করব। তো বিগিনার যারা আছে তাদের অনেকের মনেই প্রশ্ন, যারা বিশেষ করে ফ্রেশার এখনো ভার্সিটিতে আছে বা শেষের দিকে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো তাদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন যে আমরা কি এখনো কোডিং শিখবো, আহ, নাকি এআই আমাদের কোড সব করে দিবে? তাহলে তো এত কষ্ট করে এত ফ্রেমওয়ার্ক, এত ল্যাঙ্গুয়েজ, এত কিছু শিখে তো লাভ নাই। এই কনফিউশনটা কিন্তু বিগিনারদের মধ্যে অনেক বেশি আছে, কিন্তু যারা আমরা অলরেডি ফিল্ডে দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের মধ্যে কিন্তু এই ধরনের যে এটা প্রথম থেকেই কম। তো আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আজকে বোঝাবো যে হ্যাঁ, কেন আপনাদেরকে এখনো কোডিং শিখতে হবে, কেন এআই যথেষ্ট হবে না, সেটা আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো কম বেশি আমরা ডেভিন এআই, এটার নাম কিন্তু কম বেশি আমরা সবাই শুনেছি। যে ডেভিন এআই কি করবে, সে আমাদেরকে, আমরা জাস্ট প্রম্পট দিব যে তুমি আমাকে এমন এমন একটা সফটওয়্যার বানিয়ে দাও, এবং সে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বানিয়ে দিবে। এটাই ছিল ডেভিন এআই এর মেন উদ্দেশ্য। কিন্তু দেখা গেল যে যখন জিনিসটা ফাইনালি লঞ্চ হলো, প্রথমত জিনিসটার প্রাইস ছিল অনেক অতিরিক্ত বেশি, কারণ তাদের হয়তো সেই পরিমাণ খরচ পড়ছে, কাজেই সেই টাকাটা তুলতে হলে তাদেরকে অনেক বেশি সাবস্ক্রিপশন ফি নিতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি এত টাকা দিয়ে সাবস্ক্রিপশনটা নিব, তাইলে তো জিনিসটা সেই পরিমাণ ভালো হইতে হবে। আসলে কিন্তু সেই পরিমাণ ভালো জিনিসটা ছিল না, কারণ সে যা বানাচ্ছিল অতিরিক্ত বাগি, অতিরিক্ত আহ, ঝামেলা ভেতরে। দেখা যায় যে ওইটা ডিবাগ করতে আমার যে পরিমাণ সময় লাগে বা যে পরিমাণ মেস তৈরি হয়, তাতে আমার একজন ডেভেলপারকে হায়ার করলে তার থেকে স্মুথলি জিনিসটা কমপ্লিটলি হয়ে যেত। তো ডেভিনাই কিন্তু ফেল করছে, এটা কিন্তু এখন আর চলে না। মাইক্রোসফটের একটা ছিল বিল্ডার আইও নামে, বিল্ডার আইও কিন্তু শাটডাউন হয়ে গেছে। তো এটা হয়তো রেডিটের একটা পোস্টে দেখছি যে এটা হচ্ছে 1.3 বিলিয়ন ডলারের একটা ছিল, প্রজেক্ট ছিল, কিন্তু সেটা কিন্তু কলাপস করছে। কলাপস করছে কারণ ওই যে প্রথমে তো এর একটা বিশাল একটা হাইপ তৈরি হয়েছে। যে হাইপের কারণে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে এরা ভাবছিল যে প্রম্পট দিলেই হয়তো পুরো সফটওয়্যার হয়ে যাবে, কিন্তু এই ফিল্ডটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ফিল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা ছোটখাটো যেসব সফটওয়্যারগুলো বানাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধু এটুকুই না, অনেক কমপ্লেক্স, অনেক অনেক বড় বড় প্রজেক্ট আছে যেইগুলা আপনি যদি এআই দিয়ে বানাইতে যান, প্রথমত এআই আপনার ফুল কনটেক্সটটা বুঝবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ইউজার কি চাই, আমার কাস্টমার কি চাই, আমি যে প্রম্পট যে দিচ্ছি সে কি চাই, এআই এত সহজে জিনিসটা বুঝতে পারে না। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা অনেক অনেক বড় একটা জিনিস, আপনার হিউম্যান লেভেলের কাজ সবসময় দরকার পড়বে। তো এই জিনিসটা কার্সর এআই কিন্তু প্রথম থেকেই বুঝতে পারছে। কার্সর এআই হচ্ছে একটা কোড এডিটর, এআই কোড এডিটর। তো এটা হচ্ছে আমাদেরকে কোড লিখতে হেল্প করে। দেখা যাচ্ছে যে আমার একটা ফাংশন লিখতে হবে, আমি নিজে লিখতে গেলে হয়তো বা আমার অনেক বেশি সময় নষ্ট হবে বা অনেক বেশি মাথা খাটাইতে হবে, কিন্তু আমি জানি যে দিন শেষে আমি জিনিসটা করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি কার্সরকে বলে দিই যে তুমি আমাকে এরকম একটা ফাংশন লিখে দাও, আমার এই ইউআই এরকম হচ্ছে, তার উপর বেস করে আমার এই ফাংশনালিটি লাগবে, একটা ফাংশন লিখে দাও। সে কিন্তু ফাংশনটা খুব সুন্দর করে লিখে দেয়। তবে আমাকে অবশ্যই জানতে হবে যে সে ফাংশনটার মধ্যে কোনো ভুল করছে কিনা, আমার ওই অভিজ্ঞতাটুকু কিন্তু থাকতেই হচ্ছে। যদি ওইটুকু আমার না থাকে তাইলে যে সমস্যাটা হবে যে সে ফাংশনটা লিখছে, ভেতরে হাবিজাবি অনেক কিছুও লিখে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে যেটা আমার কখনো দরকারই নাই, বা এমন কিছু যে যেটার কারণে আমার একটা বড় রকমের বাগ তৈরি হবে প্রজেক্টে। আমি যদি সেই লেভেলের সিনিয়র বা সেই লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন না হই, তাইলে আমি ওই ফাংশনটা ওইভাবে রেখে দিব, এবং দিন শেষে আমার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে প্রজেক্টে। কাজেই আমি এআই কে ইউজ করব ঠিকই, কিন্তু এআই যা লিখছে সেটা যদি সে ভুল করে সেটা কারেকশন করার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে। তার মানে কি বুঝলেন? আমাকে কিন্তু কোডিংটা পুরোপুরি নিজে জানতেই হচ্ছে। তারপরে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে এসব এআই এডিটর বা এআই টুলস যেগুলো সেগুলো তো আছেই। তো গুগলের একটা উদাহরণ দিই, গুগল রিসেন্টলি এরকম একটা এআই কোড এডিটর লঞ্চ করছে, ঠিক কার্সরের মতো। তো গুগল তো চাইতে পারতো, গুগল তো একটা বিশাল কোম্পানি, তাই না? তারা তো চেষ্টা করতে পারতো যে তারা হচ্ছে ডেভিনের মতো একটা জিনিস বানাবে, যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে পুরোটা বানিয়ে দিবে, বা মাইক্রোসফটের বিল্ডার আইও এর মতো করে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং এআই নিয়ে করতে পারতো। কিন্তু তারা কিন্তু কোড এডিটর লঞ্চ করছে, বুঝেন তাইলে? তারা কোড এডিটর লঞ্চ করছে কারণ তারা বুঝতে পারছে যে এআই আমরা আমাদের কোডের লেখার স্পিড
স্পিড বাড়াতে ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই শুরু থেকে শেষ পর্যন্ত না, যে আমি বলবো আর সে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বানাই দিবে। এটা করলে অনেক বেশি ঝামেলা হবে, সেগুলো ফিক্স করতেই আমার বেশি সময় নষ্ট হবে, বেশি টাকা পয়সা নষ্ট হবে। এই জন্য তারা অ্যান্টিগ্র্যাভিটি নামে একটা কোড এডিটর লঞ্চ করছে। তো আপনারা যারা বিগিনার আছেন, আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে হবেন না, কনফিউজড হবেন না, আপনাদেরকে কোড শিখতেই হবে। আমরা এতদিন যেভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে জানছি, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে নিজে সম্পূর্ণ লিখতে হতো, হ্যাঁ এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা চেঞ্জ হবে কিরকম, যে আমি আপনাকে 2010-12 সালের উদাহরণ দেই। যখন ওই টাইমে যারা ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতো, তারা শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস যদি জানতো, তাইলেই কিন্তু তারা কাজ করতে পারতো। ঠিক আছে, তাদের এত কিছু যদি নাও জানতো, শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএসটা শুধু তারা ধরতে পারলেই মার্কেট প্লেসে অনেক প্রজেক্ট ছিল যে শুধু এইচটিএমএল সিএসএস যারা জানে তাদের জন্য কাজ থাকতো ওই টাইমে। ওই টাইমে অনেকে শুধু এটুকু জেনে অনেক টাকা পয়সা ইনকাম করছে। কিন্তু সময়ের সাথে সাথে একসময় দেখা গেল যে না, শুধু এইচটিএমএল সিএসএস এর আর কাজ নাই। ক্লায়েন্ট এখন খুঁজতেছে যে যারা এইচটিএমএল সিএসএস তো পারেই, সাথে আমার জাভা স্ক্রিপ্ট বা ওই টাইমে যে কোয়েরি ছিল, বা যারা ফ্রন্ট এন্ডের যেসব ফ্রেমওয়ার্কগুলো আছে যেমন রিয়াক্ট নেটিভ, এইগুলা যারা পারে তাদের জন্য প্রজেক্ট। ঠিক আছে, এখন কিন্তু এইচটিএমএল সিএসএস এর ওইসব ওইসব পোস্টগুলো হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষ আরো বেশি কিছু চাচ্ছে, কারণ দেখছে যে এইচটিএমএল সিএসএস এখন তো সবাই পারে, তার থেকে বেশি যারা পারে আমি তাদেরকে হায়ার করব। একইভাবে আপনার যে এখন যেসব বেসিক লেভেলের জবগুলা আছে, ওইসব জব পোস্টগুলো কিন্তু হারাই যাবে, কারণ একজন ডেভেলপার, যে মিড লেভেলের ডেভেলপার, সে এআই কে দিয়ে ওই বেসিক লেভেলের অর্থাৎ জুনিয়র, খুবই জুনিয়র লেভেলের যে কাজগুলো ছিল, সে এআই কে দিয়েই করিয়ে ফেলতে পারবে, আর বাকিটা সে নিজে হ্যান্ডেল করবে। কাজেই এআই আমাদেরকে রিপ্লেস করবে না, এআই আমাদের কাজের যে ধরনটা ছিল, যে স্টাইলটা ছিল, সেটা চেঞ্জ করে ফেলবে, এটা সত্যি। তার মানে এই না যে আমরা কোনো কোডিং শিখবো না বা আমরা কম শিখবো, আমাদেরকে পুরোপুরি আগেও যেরকম শিখতে হচ্ছিল এখনো কিন্তু শিখতেই হবে। তা না হলে আমরা এই বর্তমান যে মার্কেটটা আমাদের সামনে আসছে, এই মার্কেটে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না।